কাটা দিছে না? কোনো হিট দেখতে পাইলাম না। পুটি সাইজ সুন্দর আছে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আসলে প্রায় এক সপ্তাহ পরে চলে আসলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে আসছি, এটা হচ্ছে বংশাই নদী, আর লোকেশন হচ্ছে শেওড়াতল, মির্জাপুর, টাঙ্গাইল। আর এক্স্যাক্ট লোকেশন যদি আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা। টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা, সেই মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে 40 থেকে 50 টাকা ভাড়ায় আপনারা চলে আসতে পারবেন এই শেওড়াতলি, বা শেওড়াতল বলে, আসলে লোকালি শেওড়াতল বলে, বা অনেকে শেওড়াতলি বলে। তো যাই হোক, আজকে আমি এখানে প্রথমবারের মতো আসি, এর আগে কখনো আসা হয় নাই। আসলে পানি এত পরিষ্কার, আনবিলিভেবল অবস্থা একটা, মানে আমি আসলে এত পরিষ্কার পানি কখনো দেখি নাই এর আগে নদীতে, কারণ পানি টোটালি শুকিয়ে গেছে। যে এদিকে মাছ ধরতে, এদিকে প্রচুর মানুষ মাছ ধরে, দেখতে পাচ্ছেন সবাই আসলে নৌকা নিয়ে এখানে মাছ ধরতে আসে বেশিরভাগ। গাইস আসলে দেখতে পাচ্ছেন আশেপাশে আসলে প্রচুর শিকার আসে, আসলে সবাই আসলে নৌকা নিয়ে এখানে আসলে মাছ ধরতে আসে। আর এরা আসলে বেশিরভাগ লোকাল মানুষজন, বাইরের মানুষজন খুব কমই আসে এখানে। আমি একটু লোকাল যিনি আসলে জিজ্ঞাসা করলাম, তো বললো যে ভাই আসলে এই জায়গা মাছ ভালোই ধরে, আশেপাশ থেকেও মানুষ আসে, বাট আমরা লোকালিরা আসলে এখানে বেশি মাছ ধরে। তো যারা মাছ ধরতে আসবেন তারা চাইলে এখানে নৌকা ভাড়া নিয়েও মাছ ধরতে পারবেন। আর নৌকা ভাড়াটা আসলে বলে দিলাম না, এটা আসলে শর্ত সাপেক্ষে, এক একজনের ডিমান্ড হচ্ছে এক এক রকম। তো আমরা সামনে যাব এবং পাড়ের ওই দিক দিয়ে যারা মাছ ধরে তাদের আসলে তারা কোনো মাছ পায় নাকি ওইটা আমরা দেখাবো, যদি কোনো মাছ হিট করে আর কি। কারণ এখানে আসলে আজকে পরিচিত কারোর সঙ্গে আসি নাই, কালকে সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এখানে আসার কথা ছিল, সরি এখানে না, চুরিঙ্গি পাড়ায়, বাট আমার একটা পার্সোনাল প্রবলেমের কারণে আমি আসলে আসতে পারিনি। তো আজকে আসলাম, কারণ অনেকদিন যাবত আসলে ভিডিও দেওয়া হয় না। আঙ্কেল কোনো মাছ টাছ হিট হয়েছে নাকি? মাছ টাছ ধরছেন? কখন আসছেন? ঠুকরা দেখা যায় হালকা পাতলা, হিট টিট করছিল বড় কোনো? আপনি একটা বার নাই। ভাই দেখা যায় জাল বিজাইছেন, পাইছেন না? পুঁটি না, বড় কিছু পান নাই? শুনলাম এদিকে বলে ভালো মাছ হয়। তো আমরা আসলাম দেখা যায়, শুনলাম এদিকে নাকি অনেক ভালো পরিমাণ মাছ হয়। তো কি দিয়েছেন? পাউরুটি আর ডিম পিঁপড়ের। দেশি মাছ মনে হয় ভালো আছে, তাই না? ট্যাংরা ট্যাংরা এগুলা, ট্যাংরা পুঁটি। তো গাইস আসলে দেখতে পাচ্ছি আশেপাশে অনেকে মাছ ধরতেছে আর কি, বাট কেউ আসলে এখনো বড় ধরনের হিট বা বড় ধরনের মাছ এখন কেউ ধরতে পারে নাই। আমরা ট্রাই করতেছি একটা বড় ধরনের হিট দেখানোর জন্য। আশেপাশে আসলে ছোটোখাটো মানে পুঁটি ট্যাংরা এগুলো ধরতেছে। তো আসলে বড় মাছ তো আসলে হিট করার কথা। তো আরেকজন বললো যে রাত্রে নাকি আসলে এখানে শর্ট মারা হয়েছে, মানে কারেন্টের শর্ট যেটা মারা হয়, যে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে ওটা আসলে কনভার্ট করে বাই 10,000 প্লাস, 10,000 থেকে শুরু করে 12,000 প্লাস ভোল্ট পর্যন্ত আসলে এখানে ইলেকট্রিক শক দেওয়া হয়। তো সেই ইলেকট্রিক শর্টগুলো দিয়ে আসলে মাছ কিন্তু ছোট বড় যাই থাকুক না কেন মারা যায়। ছোটো মাছগুলো তো ইনস্ট্যান্টলি মারা যায়, বড় মাছগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আসলে এই ভিডিও থেকে একটা মেসেজ দিতে চাই, যারা আসলে শর্ট মারেন
ভাই আপনারা আসলে নিজেদেরই ক্ষতি করতেছেন আমার মতে। কেননা শর্ট মাছ আছে, ছোটো বড় মাছ সবই মারা যায়, ঠিক আছে? তো আপনারা আসলে এগুলো থেকে আমার মতে বিরত থাকাই ভালো। দেখি সামনে যাই, কোনো মাছটা সিট করা দেখাতে পারি নাকি। তো গাইস আমি আসলে একটু সাইডে আসলাম, সাইডে এসে আসলে একটা কথা বলতে চাই। যে দেখতে পাচ্ছেন দূরে আসলে ঝাঁটা নিয়ে যাচ্ছে। তো এখানে আসলে যারা লোকালি মানুষজন আছে, তো দেখা যায় নদীর পাড় দিয়ে অনেকের ক্ষেত খোলা থাকে, যেমন যে এখানে ক্ষেত আছে। তো অনেকে হচ্ছে এখানে বিভিন্ন চাষাবাস করে। তো শস্য দানা যে দেখতে পাচ্ছি এখানে আসলে ছিটিয়েছে। তো দেখেন নদীর পাশের জায়গা সমতল, এই জায়গা আর নদী কিন্তু এক না। তো ওনারা যেটা দেখলাম যে ওনারা আসলে ঝাঁটা ফেলতেছে, এবং যারা মাছ ধরতে আসতেছে তাদেরকে অনেকে না বলতেছে যে তোমরা এদিকে আইসো না, তোমরা এদিকে আইসো না, তোমরা অন্যদিকে চলে যাও। তো আমি আসলে ডিরেক্টলি একটা কথা বলে দিতে চাই, যদি লোকাল আশেপাশে যদি কেউ ভিডিও দেখে থাকেন, আপনাদের গায়ে জ্বলন ধরলে আমার কিছু করার নাই। মানে বাঙালি জাতি আসলে একটা অসভ্য জাতি, মূর্খ জাতি, এদেরকে আসলে বলে কোনো লাভ নাই। কি বলবো আসলে, দেখেন চলমান নদী, যেটা প্রবাহমান নদী, এটা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না যে এখানে আপনি চাইলে ঝাঁটা ফেলতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে জাল ফেলে মাছ ধরতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আরেকজনকে বলতে পারেন না যে হ্যাঁ ভাই আপনি এখানে মাছ ধরতে পারবেন না। এটা আপনার বলা অধিকার নাই, এটা আপনার রাইট নাই। আপনি কেন বলবেন এই কথা? তো দেখেন এখানে আসলে মাছ ধরতে আমি আসি না, আমি আসি মেইনলি ভিডিও করার জন্য। বাট এখান থেকে আসলে মেসেজ দিতে চাই। আমি জানি না এগুলো আসলে বাংলাদেশের অন্য কোনো জায়গায় হয় নাকি, আসলে লোকালি আসলে এভাবে ব্যবহার করে অনেকের সঙ্গে। তো অনেকে আসলে মাছ ধরতে আসে অপরিচিত, এদেরকে আমি চিনিও না। তো জিনিসটা আমার আসলে খুবই উইয়ার্ড লাগলো, খুবই অড লাগলো, মানে খুবই বিচ্ছিরি লাগলো যে আসলে এটা কেন। আপনারা লোকালি মানুষ, ঠিক আছে, আপনারা মাছ ধরেন, ঝাঁটা ফেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজনে মাছ ধরতে দেবেন না, এটা কেমন কথা? কারণ এটা তো আপনার বাপদাদার পৈতৃক সম্পত্তি না, তাই না? এটা চলমান নদী। সো এগুলো থেকে একটু বিরত থাকবেন আপনারা দয়া করে। তো যাই হোক, আমরা হচ্ছে একটু ওইদিকে গেছিলাম, বাট ওইদিকে আসলে যাওয়ার রাস্তা নাই, সামনে আসলে পানি, গেলে মানে অনেক রাস্তা ঘুরে যাওয়া লাগবে। তো ভাবলাম আসলে ওদিকে না গিয়ে এখানে বসি। ওই যে এক আঙ্কেল আসে ময়মনসিংহ ভালোগা থেকে, ওনারা কয়েকজন মাছ ধরতেছে আশেপাশে। তো এখানে আমি বসবো 3-4 ঘন্টার মতো বসবো, এবং দেখবো আসলে কোনো ধরনের মাছ আসলে হিট করা দেখাতে পারি নাকি আপনাদেরকে। চলেন, এখানে যে আশেপাশে অনেকে মাছ ধরতেছে, তো যদি কেউ আসলে হিট করাইতে পারে আমি ওইটা আসলে দেখানোর ট্রাই করবো। যারা বসে ফেলে দেন এরা আসলে পাগল ছাড়া কিছুই না। নদী ভাই, উন্মুক্ত জায়গা, কোনো ইটি নাকি, কোনো ডোবা টোবা ধরা বাড়ির কাছে, এটা তারা করতে পারে না। আমার বাড়ি যদি এদিকে থাকতো ভাই, আমি কথা শোনাই দিতাম। প্রবাহমান নদী, জাটা ফালায় মাছ ধরতে ওনার বাপ দাদার সম্পত্তি। এদিকটা ঠিক আছে ভাই, ঠিক আছে, মারা যায়, তোর জানলায় মাছ ধর, ঝাঁটা ফালা সমস্যা, আগে ধরতে দে। জাতি ভাই অসভ্য, বাঙালি জাতি অসভ্য, ঠিক আছে, এটা বলে লাভ নাই। না ধর, ঠেয়া ধর, কিন্তু কেউ জ্বালা দেবো না। আমাদের ওদিকে একটা এরিয়া আছে দরবাড়িয়া বিল, বুঝছেন? ওটা পাড়া, বিল পাড়া থাকে না, সাইড দিয়ে মানুষ রাত্রে মাছ ধরে, বাড়িতে মানুষজন থাকে, তাবু টাবু গাইরা, তারা কিচ্ছু বলে না। তো নদী ওটা পাড়া, তো এখানে মা বোন আছে, বাড়ি মহিলা মানুষ আছে, এরপরে কিছু বলে না, তো থাক আপনারা দূর থেকে মাছ মারতেছে মারেন। আর এটাতে জাটা ফেলা মাছ ধরতে না, পাগল ছাড়া কিছু না তাইলে। এরা খাবো, ওই মাসে দেবো না। তোন তো টানে, মাছ তো বাজে না, সমস্যা। ঠুকরাই, আগলা ঠুকরাই, আর তো ছোট করে দিয়ে বুঝ ছোট বসি দেন। পুরাই দেয়, পুরা টান তো বাজার কথা।
পুটি মনে হয় ভালোই আহে। ধরে না, যে সময় ধরে 4-5টা ধরে, আবার কি আবার ধরে না, না? ধরে না। পানি তো সুন্দর, নদীর মাছের কথা। সবাই বড় মাছের আশায় এসে। আদার কি দিচ্ছেন ভাই? রুটি। রুটি না, রুটি পিঁপড়ার ডিম। এই যে পুটি ঘুরতেছে এদিক দিয়ে, সাইড দিয়ে দেখা যেতেছে। সবাই বড় মাছে আসে আসে। বাইকে থাকে তাহলে টিকিট। হ্যাঁ, তা ধরবো ভাই, হ্যাঁ তা ধরবো। আমি এই ওই ব্লক আসছে না ভাই, ওই যে এই ফিরিঙ্গি পাড়া, ওই দিকে গেছিলাম। বললো যে এইদিকে নাকি খুব মাছ আসে। না আসলাম কিছু একটু ঘুরে দেখে আসি কিরকম মাছ আসে। মাছ ধরা নাকি ঠিক আছে, অনেকে মাছ ধরতেছে, তো ওরকম বড় ধরা কোনো হিট দেখতে পাইলাম না। পুটি সাইজ সুন্দর আছে ভাই, ছোট মোটো। ধরলে তো মনে করেন যে ফেলা আছে অনেক হয়ে যাবো। হ্যাঁ, সকাল থেকে এসে এখন ধরে নাই। এরকম 1-2 ঘন্টা মারতে পারলে অনেক মাছ। এক টাইমে আসে আবার আসে না, বন্ধ হয়ে যায়। খরচই তো ভাই, মাছ মারতে আসলে খরচ, ভালো খরচ। দেখছেন হাটুভাঙ্গা, আপনি যেটি মাছ ধরেন লাভ হন, টিপে আইছেন। মাছ মারা তো নেশাই, খুব খাস নেশা, নেশা না মানে খরচ করি ভাই, বুঝছেন? এইটা মাছ পুষায় না, মাছ পুষায় না। এই তো শখ আল্লাহ ভাই। একটু উঁচা করে দেখান তো ভাই, একটু ইটা উঁচা করেন। সত্য না, হ্যাঁ কাটা দিছে না? ইয়েস ভাই। জাটার ভিতরে বসলে তাহলে ই করে না, রাগারাগি করে ভাই। এটা দেখেন নদী হলো ভাই, মানে এটা কারো বাপ দাদার সম্পত্তি না। আমি আপনার কইলাম আপনি মাছ ধরতে পারবেন না। এইদিকে ঠিক আছে যে ধরেন এরকম পারতে যায়, তোমরা মাছ ধরতেছো, খেত খোলা নষ্ট নষ্ট করো না, মানে এটা ধরেন একটা যুক্তি আছে না, একটা কথা বলার। ঠিক আছে, মানে আমার মানে ফকুনা অনেক মানুষ মাছ ধরতে ফসল ক্ষতি হলে কথা কইতে পারতো। নদীতে মাছ ধরবো, জাটা ফালাইছে কেরে ভাই, তুই জাটা ফালা, তারও ধরতে তুইও ধরতে দে। তো গাইস, এই ছিল আজকে আসলে আমার ভিডিও। অ্যান্ড আসলে যেরকমটা শুনছিলাম আসলে ওই রকমটা না। এখানে আমি শুনছিলাম যে আসলে অনেক মাছও হয়, অনেক মানুষও আছে, কিন্তু একটা সত্য আর একটা মিথ্যা, সেটা হচ্ছে অনেক মানুষ মাছ ধরতে আসছে ঠিক আছে, বাট মাছ আসলে ওই রকম নাই। হ্যাঁ, তবে যেহেতু নদী পানি সুন্দর, এখানে আপনার দেশি মাছ পাবেন, লাইক পুঁটি থেকে শুরু করে ট্যাংরা বা আর নদীর যেগুলো মাছ আছে দেশি মাছ, ওগুলো আসলে এখানে ভালোই আছে মোটামুটি। আসলে যেরকম শুনছিলাম যে আসলে ওখানে অনেক বড় বড় মাছ হিট করে, আসলে ওরকম না। তো গাইস, এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।